কেউ একজন প্রশ্ন করেছিল, যে মানুষটি আমাদের কপালে লেখা নেই, আল্লাহ কেন আমাদের হৃদয়ে তার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলেন এবং আল্লাহ কখন নিজের নৈকট্য দান করেন। শোনো, তোমার যেসব দোয়াগুলো তুমি বহুবার করতে করতে ক্লান্ত হয়ে গেছো, আসলে সেই দোয়াগুলোই আল্লাহর সবচেয়ে পছন্দের হয়ে ওঠে। তোমার সেই সব লম্বা সেজদা, যেগুলোতে তুমি তাহাজ্জুদের সময় আল্লাহর সামনে নত হয়েছ, সেই সেজদাগুলোই তোমাকে আল্লাহর সাথে গভীরভাবে জুড়ে দেয়। মনে রেখো, কোনো কষ্ট চিরস্থায়ী নয়। আজ যেটা কঠিন, কাল সেটাই সহজ হবে। যে কষ্টে তুমি আল্লাহর সাহায্য চাও, সেই কষ্টই একদিন তোমার প্রশান্তির কারণ হয়ে দাঁড়ায়। ভুলে যেও না, তোমার রব কখনো তোমার আহ্বান শুনতে বিরক্ত হন না। কষ্টের ভেতর দিয়েই তিনি তোমাকে ধৈর্যের পথ শেখান। ভুলে যেও না, তোমার রব শুধু কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। আল্লাহ কখনো দেরি করেন, কিন্তু দেন ঠিক তাকেই যে কান্নাকাটি করে করে তাকে চেয়েছে। তিনি তোমার প্রিয় কিছু কারেন ঠিকই, কিন্তু তা পরীক্ষার পর তোমাকে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেন। আল্লাহর উপর বিশ্বাস রাখো, তিনি তোমার দোয়া শোনেন, তোমাকে সাহায্য পাঠান। তিনি এক মুহূর্তেই অলৌকিক কিছু করে দিতে পারেন। তাহলে তুমি কেন দুশ্চিন্তায় ভোগো? তুমি তখনই অশান্ত হয়ে পড়ো যখন আল্লাহকে ভুলে পৃথিবীর পেছনে ছোটো। সবাইকে মনে রাখো, কিন্তু আল্লাহকেই ভুলে যাও। জানো কবে আল্লাহ তোমাকে অশান্ত করেন? যখন তিনি এই দুনিয়ার সব কিছু তোমার হাতে তুলে দিলেও তোমার মনকে তা শান্ত করে না। তখনই বুঝে যেও, আসল প্রশান্তি তার সান্নিধ্যেই। আজান আমাদের কানে পৌঁছায় ঠিকই, কিন্তু হৃদয়ে পৌঁছায় না। তোমার পছন্দ চাও, কিন্তু আল্লাহকে চাওয়ার আগে নয়। তুমি যদি তাকে প্রথমে রাখো, তিনি তোমার জন্য তার অলৌকিক কুদরতকে প্রথমে রাখবেন। তুমি যদি তাকে বিশেষ রাখো, তিনিও তোমার জন্য তার বিশেষ কুদরত দান করবেন। আমাদের দরকার সহানুভূতির চেয়ে অনুভবের, যেন আমরা একে অপরের দুঃখ বুঝে আল্লাহর কাছে বিশেষ দোয়া করতে পারি। ঠিক যেমন আমরা নিজের কষ্টে আল্লাহর কাছে ফরিয়াদ করি, তেমনটা যেন আমাদের অন্য ভাই বোনদের জন্য করতে পারি। যখন সব রাস্তা বন্ধ মনে হবে, তখনও মনে রেখো, একটা রাস্তা আজও খোলা আছে, আর সেটা হলো আল্লাহর কাছে চাওয়ার রাস্তা। যখন পাশে কেউ থাকবে না, তখনও মনে রেখো, সেই রব আছেন যিনি তোমার ধমনীর চেয়েও বেশি কাছের। আল্লাহ তোমার সব দরজা বন্ধ করেন, শুধু যেন তুমি তার দরজায় ফিরে আসো। তিনি তোমার দোয়া নিজের কাছে জমিয়ে রাখেন, যাতে তুমি বারবার এসে তার সামনে মাথা নত করো। যদি তিনি পরীক্ষা দেন, তাহলে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তিও তিনি দেন। তিনি তোমাকে ভেঙে দেন শুধু যাতে তুমি আবার তার সাথে জুড়ে যাও। তিনি তোমাকে অস্থায়ী ভালোবাসায় ব্যস্ত রাখেন, যতক্ষণ না তুমি তার ভালোবাসার স্বাদ চিনে ফেলো। আল্লাহ আগে নিজেকে চেনান, তারপর নিজের পথ দেখান। তুমি নিজের ইচ্ছায় তার দিকে যাও না। তিনি যখন ভালোবাসেন, তখনই তোমাকে টেনে নেন নিজের দিকে। একজন মানুষকে তুমি খুব পছন্দ করতে বা ভালোবাসতে, তাকে ছাড়া জীবন যেন অসম্পূর্ণ মনে হতো। তাকে পেতে তোমার সব দোয়ায় শুধু তারই নাম থাকতো, কিন্তু তবুও তাকে পেলে না, বা সে মানুষটা তোমার নসিবেই নেই। তখন প্রশ্ন আসে যে আমার কপালে ছিল না, তাকে ভালোবাসার অনুভব কেন দিলেন আল্লাহ? শোনো, আল্লাহ কখনো তোমার অন্তরে অকারণে কিছু দেন না। তোমার এই ভালোবাসা, তোমার এই আকর্ষণ, এটা হয়তো কোনো ইলম, কোনো শিক্ষা কিংবা কোনো পরীক্ষার অংশ। তুমি জানো না, কিন্তু আল্লাহ জানেন। তাকে ভালোবেসে তুমি যদি দোয়া করো, আল্লাহ জানেন হয়তো সেই দোয়া কবুল হলে ভবিষ্যতে তোমার কি ক্ষতি হতো। এমনই এক বোনের ঘটনা আমি শর্টে বলছি। তিনি লিখেছিলেন, আমি আমার পছন্দের মানুষকে পেতে দোয়া কবুলের প্রতিটা মুহূর্তে দোয়া করেছিলাম এবং অনেক কাকুতি মিনতি করে চেয়েছিলাম, আর আল্লাহ আমার সেই দোয়া কবুলও করেছিলেন। এবং বিয়ের পর আমি সেই আল্লাহর সামনে 2 হাত তুলে ভিক্ষা চেয়েছি, যেন আল্লাহ আমাকে এই জালিমের হাত থেকে বাঁচায়। তাই বোনেরা, দোয়া করার সময় সতর্ক হবেন। তুমি জানো না, হয়তো সে তোমার জীবনে এসে তোমার ঈমান নষ্ট করে দিত, না হয় তোমার জীবন নষ্ট করে দিত। আল্লাহ তোমাকে ভালোবাসেন, তাই হয়তো তিনি সেই মানুষটিকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন, কিন্তু তোমার অন্তর এখনও সেই মানুষটির জন্য কাঁদে। তুমি ভুলে যাও, ভালোবাসা শুধু পাওয়ার জন্য না, ভালোবাসা হতে পারে আল্লাহর কাছে ফিরে যাওয়ার মাধ্যম। তাই কখনো বলো না এই ভালোবাসা বৃথা গেছে। তুমি যাকে ভালোবেসেছ, সে যদি তোমার নসিবে নাও থাকে, তবুও সেই ভালোবাসা তোমাকে আল্লাহর আরও কাছে এনেছে, আর এই সফলতা সব কিছুর ঊর্ধ্বে।
যে পথ দিয়ে তিনি তোমাকে নিচ্ছেন চলতে থাকো, সবরে, বিশ্বাসে, এই অজানা শান্তির সঙ্গে যে সবই তার ইচ্ছাই হচ্ছে। আমরা একা নয়, এই কষ্টে আমাদের সাথে আছেন আমাদের রব। যদি কেউ নাও থাকে তবুও আল্লাহ আছেন, আর এটাই যথেষ্ট। আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। যখন তিনি চান তখনই সব হয়ে যায়। তাহলে কেন হতাশ হয়ে পড়ো? হজরত হাজেরাকে দেখো, সন্তানের জন্য ব্যাকুল হয়ে দোয়া করছিলেন, আল্লাহ জমজমের পানি বের করে দিলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলা হয়েছিল, আল্লাহ সে আগুনকে শান্ত করে দিলেন, কারণ তারা ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। তারা সব পরিস্থিতিতে আল্লাহকে ডাকতেন। তাহলে তুমি ডাকলে তিনি কেন শুনবেন না? জানো, আল্লাহ অপেক্ষা করেন তোমার ফিরে আসার। তিনি কখনো তোমাকে ছেড়ে দেননি। আমরাই তাকে ভুলে গেছি, আমরাই নিজেদের উপর জুলুম করেছি। ভবিষ্যতে চিন্তা করো, কিন্তু বাস্তবতা মিলে না বলেই হতাশ হও না, কারণ যা তোমার কপালে আছে তা তোমার পর্যন্ত পৌঁছাবেই। আর যা অসম্ভব মনে হয় তা আল্লাহর এক গুণে সম্ভব। তোমার দোয়া কখনো ব্যর্থ যায় না। চেষ্টা করো, কিন্তু হতাশ হও না, কারণ আল্লাহর সিদ্ধান্তে হতাশ শুধু সেই হয় যার ঈমান দুর্বল, যে জানে না আল্লাহ রহমান, তিনি শুনেন, জানে না সময় মতো দেন। তুমি আল্লাহকে তখনই চিনবে যখন তোমার সব পরিকল্পনা ব্যর্থ হবে। আল্লাহ তাকেই কাছে টানেন যাদের আল্লাহকে ভালো লাগেন, যাদের হৃদয়ে থাকে নিখাত বিশ্বাস। সেখানেই অলৌকিকতা জন্ম নেয়। যখন আল্লাহ কাউকে নিজের জন্য বেছে নেন, তখন তার হৃদয় থেকে দুনিয়ার সব লোভ মুছে ফেলেন। তিনি তোমাকে দেবেন ঠিক সেটাই যার জন্য তুমি রাতের শেষ প্রহরে কাঁদো, যেটা না পাওয়ায় তোমার হৃদয় অশান্ত। সেই দোয়াগুলো যা তোমার সেজদায় জায়নামাজ ভিজিয়ে দেয়, আর যেগুলো আকাশের দিকে তাকিয়ে চাও, খুব শিগগিরই সেই দোয়াগুলো কবুল হবে। আল্লাহ যখন তোমার অন্তর থেকে কোনো কল্পনা মুছে দেন না, বরং তাতে বেশি বেশি দোয়ার তৌফিক দেন, তখন বুঝে নিও তিনি হয়তো সেটাই তোমাকে দিতে চান। তুমি শুধু নিজের বিশ্বাস ঠিক রাখো, বাকি সব আল্লাহর হাতে ছেড়ে দাও, কারণ যিনি দোয়া তোমার অন্তরে রেখেছেন তিনিই তার পূর্ণতা দান করবেন, ইনশাআল্লাহ।